ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। বন্ধুরা, পবিত্র শ্রাবণ মাসটি হলো দেবাদিদেব মহাদেবের মাস। অত্যন্ত অলৌকিক মাস বলেই মনে করা হয় এই শ্রাবণ মাসকে। দেবাদিদেব মহাদেবকে এই মহাবিশ্বের পশুপতি এবং সমস্ত জীবের অধিপতি বলা হয়। সমুদ্র মন্থনের সময় তিনি যখন হলাহল বিষ পান করে নীলকণ্ঠ হয়েছিলেন, তখন এই শ্রাবণ মাসের বৃষ্টির জলেই তার জ্বালা জুড়িয়েছিলেন দেবতারা। এছাড়াও এমনটাই বিশ্বাস করা হয় যে এই একটি মাসে স্বয়ং দেবের দেব মর্তলোকে অর্থাৎ আমাদের এই পৃথিবীতে আসেন এবং তার ভক্তদের মনের ইচ্ছা পূরণ করেন। কিন্তু মহাদেব তিনি নিজে কখনোই সরাসরি আমাদের সামনে আসেন না। তিনি নানা রকম ইশারা বা সংকেতের মাধ্যমে কিংবা নানা ধরনের প্রাণীর মাধ্যমে আমাদের ভাগ্য বদলে যাওয়ার ইঙ্গিত দেন, আমাদের ওপর আশীর্বাদ বর্ষণ করেন। কিন্তু আমরা তা অনেক সময়ই বুঝতে পারি না। বিশেষ করে কিছু নির্দিষ্ট পশু পাখি বা জীবজন্তু যদি হঠাৎ আমাদের বাড়িতে চলে আসে শ্রাবণ মাসে, তবে তার পেছনে গভীর এবং রহস্যময় কিছু কারণ লুকিয়ে থাকে। আমাদের শাস্ত্রে বলা আছে, প্রতিটি জীবের সাথে কোনো না কোনো দেবদেবীর শক্তির সরাসরি যোগ রয়েছে। তাই বন্ধুরা, আজ আমরা আপনাদের জানাবো এমন 10টি প্রাণী সম্পর্কে, যে 10টি প্রাণীর মধ্যে একটি প্রাণীও যদি শ্রাবণ মাসে আপনার বাড়িতে এসে থাকে, তাহলে বুঝবেন আপনার সৌভাগ্য আসতে চলেছে। নমস্কার বন্ধুরা, ধর্মতত্ত্বের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভগবানের কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি এমন 10টি প্রাণীর কথা, যাদের মধ্যে একটি প্রাণীও শ্রাবণ মাসে আপনার বাড়িতে এলে বুঝে নেবেন আপনার জীবনে সুখের দিন আসতে চলেছে এবং মহাদেব স্বয়ং আপনার উপর ভীষণ প্রসন্ন হয়েছেন। এই প্রাণীগুলি ঘরে আসার মানে হলো আপনার বন্ধ হয়ে যাওয়া ভাগ্যের দরজা চিরতরে খুলে যাওয়া, চাকুরি বা ব্যবসায় বিরাট কোনো উন্নতি হওয়া এবং হঠাৎ করে কোনো না কোনো উৎস থেকে প্রচুর টাকা পয়সা লাভ করা। তাই বন্ধুরা, ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ শ্রবণ করবেন। কেননা ভিডিওতে প্রতিটি প্রাণী সম্পর্কে অত্যন্ত সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা হয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং মিলিয়ে নিন এর মধ্যে একটি প্রাণীও এই শ্রাবণ মাসে আপনার বাড়িতে এসেছে কিনা। ভক্তিতে শ্রবণ করুন আর নিজের সৌভাগ্যকে আকৃষ্ট করুন। বন্ধুরা, মূল আলোচনায় যাবার আগে অনুরোধ থাকলো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব, তা সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনা শুরু করি। এক এক করে সকলে একসঙ্গে জেনে নিই সেই পরম সৌভাগ্যশালী প্রাণীদের কথা। তো বন্ধুরা, শ্রাবণ মাসে যে 10টি প্রাণী আপনার বাড়িতে আসলে বুঝবেন আপনার সৌভাগ্য আসতে চলেছে, তার মধ্যে প্রথমেই যে প্রাণীটি সম্পর্কে বলবো সেটি হলো সাপ। শ্রাবণ মাসে যে প্রাণীর দর্শন সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ তা হলো সাপ। আমরা সবাই জানি মহাদেবের গলায় অলংকার হিসেবে বাস করেন নাগরাজ বাসুকী। শ্রাবণ মাস হলো বর্ষার সময়, যখন গর্তে জল ঢুকে যাওয়ায় সাপেরা বাইরে বেরিয়ে আসে। শকুনা শাস্ত্র এবং লোকবিশ্বাস অনুযায়ী শ্রাবণ মাসে যদি আপনি আপনার বাড়ির আশেপাশে বা বাগানে সাপ দেখতে পান, তবে কিন্তু মোটেও ভয় পাবেন না। এটি মহাদেবের সরাসরি আশীর্বাদের প্রতীক। সাপকে প্রাচীনকাল থেকেই গুপ্তধন বা সঞ্চিত অর্থের রক্ষক হিসেবে ধরা হয়। বাড়িতে সাপের আগমন বা স্বপ্নে সাপ দেখার অর্থ হলো আপনার আটকে থাকা অর্থ খুব শীঘ্রই আপনার হাতে আসতে চলেছে। তাই এই শ্রাবণ মাসে সাপ দেখলে তাকে কখনোই আঘাত করবেন না বা মেরে ফেলবেন না। তাকে শান্তভাবে নিজের পথে চলে যেতে দিন। মনে মনে শিবের নাম জপ করুন। সাপের প্রাণ রক্ষা করা মানে স্বয়ং মহাদেবকে সম্মান জানানো, যা আপনার জীবনে অভাবনীয় পুণ্য নিয়ে আসবে। শ্রাবণ মাসে আপনার বাড়িতে দ্বিতীয় যে প্রাণীটি আসলে আপনার সৌভাগ্য আসবে বুঝবেন সেই প্রাণীটি হলো গরু। হিন্দু ধর্মে গরুকে গোমাতা বলা হয়, যার শরীরে 33 কোটি দেবতার বাস। শ্রাবণ মাসে মহাদেবের আরাধনা যেমন অত্যন্তই জরুরি, তেমনি তার বাহন নন্দীর আরাধনাও সমান ফলদায়ক। এই পবিত্র মাসে যদি কোনো শুভ্র বা সাদা রঙের গরু আপনার বাড়ির দরজায় এসে ডেকে থাকে বা দাঁড়িয়ে থাকে,
তবে বুঝবেন স্বয়ং মা লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করতে চাইছেন। লোকবিশ্বাস অনুযায়ী শ্রাবণ মাসে বাড়ির দরজায় গরু আসার অর্থ হলো আপনার পরিবারের সমস্ত বাস্তুদোষ কেটে যাওয়া এবং আর্থিক সংকটের অবসান ঘটা। তাই শ্রাবণ মাসে আপনার বাড়িতে গরু বা নন্দী মহারাজ এলে তাকে কখনোই খালি মুখে বা তাড়িয়ে দেবেন না। তাকে নিজের হাতে রুটি, গুড় বা সবুজ ঘাস খেতে দিন। এই সামান্য কর্মটি আপনার পূর্বজন্মের বহু খারাপ কর্মফল খণ্ডন করে এবং জীবনে স্থায়ী আর্থিক স্থায়িত্ব নিয়ে আসে। এবার জেনে নিন তৃতীয় প্রাণীটি সম্পর্কে। তৃতীয় প্রাণীটি হলো কালো পিঁপড়ে। বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষে পিঁপড়েকে শনিদেব এবং রাহুকেতুর সঙ্গে যুক্ত বলে মনে করা হয়, তবে রঙের ভিত্তিতে এর ফল সম্পূর্ণ আলাদা হয়। লাল পিঁপড়েকে সাধারণত খরচ বৃদ্ধি এবং অশান্তির প্রতীক মানা হলেও কালো পিঁপড়ে হলো চরম সৌভাগ্যের প্রতীক। শ্রাবণ মাসে যদি আপনার বাড়িতে হঠাৎ করে সারিবদ্ধ কালো পিঁপড়ের দেখা মেলে, বিশেষ করে যদি তারা তাদের মুখে খাবার নিয়ে ওপরের দিকে উঠতে থাকে, তবে এটি একটি অত্যন্ত শুভ লক্ষণ। এর অর্থ হলো আপনার কর্মজীবনে বা ব্যবসায় একটি বড়সড় উন্নতি হতে চলেছে। কালো পিঁপড়ের আগমন ইঙ্গিত দেয় যে আপনার সঞ্চয় বৃদ্ধি পাবে এবং ঋণ থেকে মুক্তি মিলবে। তো এই পিঁপড়ে যদি আপনার বাড়িতে সারিবদ্ধভাবে দেখতে পান, তবে এই পিঁপড়েদের কখনোই মারবেন না বা আঘাত করবেন না। এদের চলাচলের পথে সামান্য চালের গুঁড়ো বা চিনি ছড়িয়ে দিন। শাস্ত্রমতে ক্ষুদ্র জীবকে অন্নদান করলে স্বয়ং নারায়ণ দেব অত্যন্ত প্রসন্ন হন। তাই বন্ধুরা, যদি আপনি এই শ্রাবণ মাসে ভগবান নারায়ণকেও সন্তুষ্ট করতে চান, তবে কালো পিঁপড়ে দেখলে অবশ্যই তার সেবা করার সুযোগটি হাতছাড়া করবেন না। তো এবার আসি চতুর্থ প্রাণীটি সম্পর্কে। আর চতুর্থ প্রাণীটি হলো ব্যাঙ। অনেকেই বাড়িতে ব্যাঙ এলে বিরক্ত হন, কিন্তু প্রাচীন কৃষিভিত্তিক সমাজে এবং বাস্তুশাস্ত্রে ব্যাঙকে অত্যন্ত শুভ প্রাণী হিসেবে ধরা হয়। শ্রাবণ মাসে ব্যাঙের ডাক হলো বৃষ্টির আহ্বান, যা নতুন জীবন এবং উর্বরতার প্রতীক। লোকবিশ্বাস অনুযায়ী শ্রাবণ মাসে বাড়ির আঙিনায় বা বারান্দায় ব্যাঙ লাফিয়ে এলে তা ঘরে নতুন সম্পদ বা নতুন আয়ের উৎস তৈরি হওয়ার ইঙ্গিত দেয়। ফেংশুই বিদ্যাতেও মানি ফ্রগ বা সম্পদ আকর্ষণকারী ব্যাঙের কথা বলা হয়েছে। এই মাসে ব্যাঙের আগমন মানেই আপনার পরিবারের আটকে থাকা কোনো শুভ কাজ, যেমন বিবাহ বা সন্তান লাভ, খুব দ্রুতই সম্পন্ন হতে চলেছে বুঝবেন। তাই যদি শ্রাবণ মাসে দেখেন আপনার ঘরে লাফিয়ে লাফিয়ে কোনো ব্যাঙের আগমন ঘটছে, তাহলে ব্যাঙটিকে ঝাড়ু দিয়ে আঘাত করে মেরে ফেলবেন না বা তাকে তাড়িয়ে দেওয়ারও চেষ্টা করবেন না। তাকে তার নিজের মতো চলে যেতে দিন। এটি প্রকৃতির একটি ভারসাম্য রক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তো বন্ধুরা, এবার আসুন জেনে নেওয়া যাক পঞ্চম প্রাণীটি সম্পর্কে। আর পঞ্চম প্রাণীটি হলো বানর। সনাতন শাস্ত্র অনুযায়ী বজরংবলী বা হনুমানজি হলেন মহাদেবের একাদশ রুদ্রাবতার। এই শ্রাবণ মাসে মহাদেবের পাশাপাশি হনুমানজির পুজো সমান তাৎপর্যপূর্ণ। তাই এই মাসে যদি হঠাৎ করে আপনার বাড়ির ছাদে, বারান্দায় বা বাগানে বানর চলে আসে, তবে তাকে সাধারণ ঘটনা বলে এড়িয়ে যাবেন না। শকুনা শাস্ত্র মতে বানরের আগমন মানে হলো বজরংবলী স্বয়ং আপনার বাড়ির সমস্ত বিপদ এবং নেতিবাচক শক্তিকে দূর করতে এসেছেন। এটি ইঙ্গিত দেয় যে আপনার শত্রুরা দুর্বল হয়ে পড়বে এবং আপনি মামলা মোকদ্দমা বা পুরনো কোনো সমস্যা থেকে মুক্তি পাবেন। তাই আপনার বাড়িতে এই শ্রাবণ মাসে বানর এলে তাকে তাড়ানোর জন্য ঢিল ছুড়বেন না। তাকে কলা, ছোলা বা ফল খেতে দিতে পারেন। আপনার বাড়িতে বানরের উপস্থিতি দেখতে পেলে মনে মনে হনুমানজিকে স্মরণ করুন। এতে করে আপনার আত্মবিশ্বাস এবং সাহস বহুগুণ বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, এবার আপনাদের জানাবো শ্রাবণ মাসে বাড়িতে আগত ষষ্ঠ প্রাণীটি সম্পর্কে। আর ষষ্ঠ প্রাণীটি হলো কচ্ছপ। কচ্ছপকে হিন্দু ধর্মে ভগবান বিষ্ণুর কুর্ম অবতার হিসেবে পুজো করা হয়। সমুদ্র মন্থনের সময় ভগবান বিষ্ণু কচ্ছপের রূপ ধারণ করেই মন্দার পর্বতকে নিজের পিঠে ধারণ করেছিলেন। আর এই শ্রাবণ মাসেই হয়েছিল সমুদ্র মন্থন। যদিও কচ্ছপ সাধারণত জলেই বাস করে, কিন্তু বর্ষাকালে অনেক সময় এরা পথ ভুলে লোকালয়ে বা বাড়ির আশেপাশে চলে আসে। বাস্তুশাস্ত্র এবং লোকবিশ্বাস অনুযায়ী শ্রাবণ মাসে বাড়িতে কচ্ছপের প্রবেশ অত্যন্ত বিরল এবং পরম সৌভাগ্যের একটি লক্ষণ। তাই শ্রাবণ মাসে বাড়িতে কচ্ছপের আগমন এটি ইঙ্গিত দেয় যে আপনার জীবনে দীর্ঘস্থায়ী সুখ, স্থিরতা এবং বিশাল পরিমাণ ধনসম্পত্তি আসতে চলেছে। কচ্ছপের ধীরগতি আমাদের শেখায় যে জীবনে ধৈর্য ধরলে সাফল্য সুনিশ্চিত। ধৈর্য ধরতে শিখলে জীবনে সফলতা অবশ্যই
চলে আসবে। তাই এই মাসে আপনার বাড়িতে কচ্ছপ দেখলে তাকে কোনোভাবেই আটকে রাখবেন না বা তাকে বাড়িতে পোষার জন্য চেষ্টা করবেন না। তাকে সসম্মানে কোনো পরিষ্কার জলাশয়ে বা নদীতে ছেড়ে দিয়ে আসুন। এই কাজ আপনার আয়ু এবং ভাগ্য উভয়ে বৃদ্ধি করবে। এমন অনেকেই রয়েছেন যারা কোনো প্রাণী দেখলেই প্রাণীটিকে মারতে বা আঘাত করতে চলে যান, কিন্তু এই ভুলটা কখনোই করবেন না বন্ধুরা। এটি একটি মহা পাপ কাজ। প্রাণী হত্যা করা সম্পূর্ণ নিষিদ্ধ আমাদের সনাতন ধর্মে, বিশেষ করে যে প্রাণীটি আপনার কোনো ক্ষতি করছে না। স্বামী বিবেকানন্দ একটি কথা বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ যে ব্যক্তি জীব বা প্রাণীকে ভালোবাসবে, সেবা করবে, তিনি স্বয়ং ঈশ্বরকেও ভালোবাসবেন। জীবকে সেবা করলে ঈশ্বরকেও সেবা করা হবে। তাই আপনারা যদি ঈশ্বরের কৃপা ও আশীর্বাদ পেতে চান, তাহলে তার সকল সৃষ্টিকেই ভালোবাসুন ও সাধ্যমতো তার সেবা করুন। কোনো প্রাণীকে ভুলেও আঘাত করবেন না। এই পাপ থেকে নিজেকে সরিয়ে রাখুন। ওরা কোনো হিংস্র প্রাণী নয়। ওদের ইচ্ছা মতো ওরা নিজেরাই আপনার গৃহ ত্যাগ করে চলে যাবে। কাজেই চেষ্টা করবেন যখন কোনো প্রাণী আপনার গৃহে আসবে, তখন আপনার সাধ্যমতো প্রাণীটিকে সেবা করবেন। তো বন্ধুরা, এবার আমরা আলোচনা করব শ্রাবণ মাসে বাড়িতে আগত সপ্তম প্রাণীটি সম্পর্কে। আর সপ্তম প্রাণীটি হলো ময়ূর। মহাদেবের জ্যেষ্ঠ পুত্র হলো ভগবান কার্তিক, আর তার বাহন হলো ময়ূর। শ্রাবণ মাসের বৃষ্টির সাথে ময়ূরের এক অদ্ভুত সম্পর্ক রয়েছে। মেঘের গর্জন শুনে ময়ূর পেখম তুলে নাচে। যদি আপনি গ্রাম বা শহরতলিতে থেকে থাকেন এবং শ্রাবণ মাসে আপনার বাড়ির আশেপাশে বা বাগানে হঠাৎ করে ময়ূর চলে আসে, তবে সেটি এক স্বর্গীয় সংকেত। ময়ূর হলো সৌন্দর্য, বিশুদ্ধতা এবং পজিটিভ এনার্জির প্রতীক। লোকবিশ্বাস অনুযায়ী ময়ূর বাড়িতে এলে তার চরম আর্থিক উন্নতি এবং সমাজে মান সম্মান বৃদ্ধির ইঙ্গিত দেয়। ময়ূরের পালক নেগেটিভ এনার্জি দূর করতে সবচেয়ে বেশি কার্যকর। তাই বন্ধুরা, আপনার বাড়ির আশেপাশে যদি শ্রাবণ মাসে কোনো ময়ূর দেখতে পান, তাহলে ময়ূরকে কখনোই বিরক্ত করবেন না। দূর থেকে তার সৌন্দর্য উপভোগ করুন। ঈশ্বরকে ধন্যবাদ জানান যে প্রকৃতি তার সবচেয়ে সুন্দর রূপটি আপনাকে দর্শন করিয়েছে। কারণ ময়ূরের সৌন্দর্য খুব কমই নিজের চোখের সামনে দেখা যায় বা উপভোগ করা যায়। পরবর্তী অর্থাৎ অষ্টম প্রাণীটি হলো চড়ুই বা সাদা পায়রা। অনেক বাড়িতেই পাখিরা এসে বাসা বাঁধে। বাস্তুশাস্ত্রে পাখিদের, বিশেষ করে চড়াই বা পায়রাকে অত্যন্ত শুভ মানা হয়। শ্রাবণ মাসে যদি আপনার বাড়ির বারান্দায় বা ভেন্টিলেটরে কোনো পাখি এসে বাসা তৈরি করে, তবে তা কখনোই ভাঙবেন না। বিশ্বাস করা হয় যে পাখিরা কেবল সেখানেই বাসা বাঁধে যেখানে বাস্তু বা পরিবেশ অত্যন্ত শান্ত এবং ইতিবাচক। বাড়িতে পাখির আগমন মানে হলো মহাদেবের কৃপায় আপনার পরিবারের শান্তি বজায় থাকবে এবং গৃহস্থালিতে কখনো অন্নবস্ত্রের অভাব হবে না। তো আপনার বাড়িতে শ্রাবণ মাসে যদি পাখির আগমন ঘটে, তবে পাখিদের জন্য বারান্দায় বা ছাদে একটি ছোট্ট মাটির পাত্রে পরিষ্কার জল এবং কিছু শস্যদানা রেখে দিতে পারেন। পাখিদের তৃষ্ণা মেটানোর জন্য এই পুণ্য আপনার জীবনে অনেক বড় বড় বাধা দূর করতে সাহায্য করবে। শ্রাবণ মাসের পরবর্তী যেই প্রাণীটি এলে আপনার সৌভাগ্য আসতে চলেছে, সেই প্রাণীটি হলো প্রজাপতি। প্রজাপতি হলো প্রকৃতির সবচেয়ে সুন্দর রূপান্তর। একটি কুৎসিত শুঁয়োপোকা থেকে কিভাবে একটি সুন্দর প্রজাপতি তৈরি হয় তা আমাদের শেখায় যে জীবনের কঠিন সময় পেরোলেই সুন্দর দিনের আগমন ঘটে। শ্রাবণ মাসে যদি উজ্জ্বল কোনো প্রজাপতি আপনার বাড়িতে প্রবেশ করে বা আপনার গায়ে এসে বসে, তবে এটি একটি চমৎকার লোকজ সংকেত। এর মানে হলো আপনার জীবনের অন্ধকারের সময় শেষ হতে চলেছে এবং খুব শীঘ্রই আপনি কোনো বড় শুভ সংবাদ পেতে চলেছেন। এটি হতে পারে কোনো নতুন চাকরি, ব্যবসায় লাভ বা নতুন কোনো সম্পর্কের শুরু। তাই আপনি যদি শ্রাবণ মাসে আপনার বাড়িতে প্রজাপতি দেখে থাকেন, তাহলে প্রজাপতিকে কখনোই ধরবেন না বা তার ডানায় হাত দেবেন না। এদের স্বাধীনভাবে উড়তে দিন। এটি আপনার জীবনে নতুন রঙের আগমনের বার্তা। বন্ধুরা, এখন আমরা আলোচনা করব আজকের সর্বশেষ প্রাণী অর্থাৎ দশম প্রাণীটি সম্পর্কে। আর এই প্রাণীটি হলো হাতি।
মহাদেবের আর এক পুত্র হলেন বিঘ্নহর্তা ভগবান শ্রী গণেশ, যার মুখ হাতির মতো। যদিও বর্তমান সময়ে লোকালয়ে বা বাড়িতে হাতির আগমন প্রায় অসম্ভব, কিন্তু যদি আপনি কোনো গ্রামে থাকেন বা এমন জায়গায় থাকেন যেখানে মাহুত হাতি নিয়ে আসে এবং শ্রাবণ মাসে এমন কোনো হাতি আপনার বাড়ির দরজায় এসে দাঁড়ায়, তবে তাকে স্বয়ং গণেশের আশীর্বাদ বলে মনে করা হয়। হাতির আগমন মানে হলো আপনার জীবনের সমস্ত বিঘ্ন বা বাধা দূরে যাওয়া। এটি পরিবারে বিশাল সমৃদ্ধি এবং রাজকীয় সুখ লাভের ইঙ্গিত দেয়। তাই হাতি আপনার দরজায় এলে মাহুতকে সাধ্যমতো দান করুন এবং হাতিটিকে কলা, তরমুজ বা মিষ্টি ফল খেতে দিন। ভগবান গণেশের কাছে প্রার্থনা করুন আপনার জীবনের সমস্ত বাধা দূর করার জন্য। বন্ধুরা, এই 10টি প্রাণীটিকে প্রাচীন লোকবিশ্বাস এবং বাস্তুশাস্ত্রে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই আপনি যদি শ্রাবণ মাসে এই প্রাণীগুলোর একটিও আপনার বাড়িতে দেখতে পান, তাহলে বুঝবেন ঈশ্বর আপনার ওপর কৃপা করেছেন, আপনি স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হয়েছেন। তাই যখনই আপনি এই অবলা জীবগুলোকে বা প্রাণীগুলোকে দেখবেন, তখনই তাদের আপনি সাধ্যমতো একটু জল বা কিছু খাবার খেতে দিন। ভুল করেও কখনো প্রাণীগুলোকে আঘাত করবেন না বা তাদের তাড়িয়েও দেবেন না। তো বন্ধুরা, পরিশেষে এটাই বলা যায় যে আমাদের জীবনের সাথে প্রকৃতি এবং প্রাণী ওতপ্রোতভাবে জড়িত। ভালো বা মন্দ যাই হোক না কেন, তার ইঙ্গিত প্রকৃতি এবং প্রাণী আমাদের আগে থেকেই জানান দেয়। তাই বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই উচিত ঈশ্বরের সৃষ্টিকে ভালোবাসা এবং তার সেবা করা। তাহলে ঈশ্বর স্বয়ংও আমাদের উপর তুষ্ট থাকবে, আমাদের আশীর্বাদ করবে, তার কৃপা আমাদের উপর বজায় থাকবে। তো বন্ধুরা, মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। কমেন্টে আপনার মূল্যবান মতামত আমাদের অবশ্যই জানাবেন, কেননা আপনাদের একটি মতামতের মাধ্যমে আমরা নতুন নতুন কাজের অনুপ্রেরণা পাই, আমরা উৎসাহিত হই। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনার নিকটস্থ কোনো আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন শ্রোতা হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাপোর্ট করবেন। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আপনাদের উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ। হর হর মহাদেব।